মুখগুলো সেই ওই রকম ঠাকুরের যেরকম। হ্যাঁ ওই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আজকে আমাদের মায়াপুরের দ্বিতীয় দিন, আর এখন অলরেডি সকাল 8টা বাজতে চলেছে। আমি অলরেডি একবার সকালে মন্দির থেকে ঘুরে এসেছিলাম, কিন্তু যেহেতু মন্দিরের ফোন বা ক্যামেরা কোনো কিছুরই পারমিশন নেই, তো সেই কারণে আমি আর ফোনটা বারবার নিয়ে যাইনি। যে দেখতেই পাচ্ছ পিছনে মায়াপুর খুব সুন্দর একটা মন্দির। এটা হচ্ছে চন্দ্রভাগা মন্দির, যেটা এখনো এর কাজ চলছে, এখনো এটা চালু হয়নি, কিন্তু এটা হয়ে যাবে 2026 সালে হয়তো ওপেনিং হয়ে যাবে। তো তোমরা যদি আসো তখনই এসে এই মন্দিরটা দর্শন করতে পারবে। কিন্তু মন্দিরের ভিতরে মানে এই যে এই মন্দিরটা চন্দ্রভাগা মন্দির, এই মন্দিরের ভিতরে তোমাদেরকে যাওয়ার পারমিশন আছে, কিন্তু টিকিট কেটে একটা কুপন কেটে যেতে হয়। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি তিলক কেটে আমি অলরেডি একবার মন্দির থেকে ঘুরেছি, ওখানে ওই আশেপাশের এরিয়াগুলো ঘুরে চলে এসেছি। এখানে ভোর 4টের সময় আরতি হয় মন্দিরে, তারপর মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়, আবার সকাল 7টার সময় মন্দির ওপেন হয়, তারপর থেকে মন্দিরে মোটামুটি প্রবেশ করা যায়। তো আমি এখন চলে এসেছি হোটেলে। এই হোটেলটা হচ্ছে আমাদের নামহট্ট ভবন। এটা হচ্ছে ভবন, হোটেল এখানে কিছু নেই, এখানে সমস্ত কিছুই ভবন। গদা ভবনের আগের হোটেল এটা। গদা ভবনে রুম পাওয়া অকেশনে খুবই ডিফিকাল্ট, কারণ গদা ভবনে সবসময় রুম অ্যাভেলেবেল থাকে না। তার একটাই কারণ সেটা হচ্ছে যে গদা ভবনে ভাড়াটাও অনেকটাই বেশি, এবং সেটা অকেশনে একটু কম বেশি ওঠানামা করতেই থাকে। তোমরা যদি সকাল 8টা নাগাদ এখানে আসো, তাহলে তোমরা মোটামুটি 200-250-300-র মধ্যে পার হেড এখানে পেয়ে যাচ্ছ হোটেল। কিন্তু একটু যদি বেলা হয়ে যায় সেটাই পৌঁছে 500-600 চলে যায়। তো যাই হোক, আমরা তো মোটামুটি প্রথম দিন কালকে এসে আমাদের একটু হ্যারাস হতে হয়েছিল রুমের জন্য, যেহেতু আমরা রুম কিন্তু বুক করে আসিনি। সেই কারণে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি অকেশনে আসো তাহলে রুম অবশ্যই আগে থেকে বুক করে এসো। আর এই হোটেলটার অ্যাড্রেস এবং সমস্ত কিছু আমি তোমাদেরকে দিয়ে দেবো, কালকে আমি দেবো বলেছিলাম, কিন্তু দেওয়া হয়নি। এই হোটেলটা খুবই সুন্দর, আর এই ভবনটা খুবই সুন্দর। এই যে দেখো, এইটা হচ্ছে একটা ব্যালকনি, কালকে তো আমি তোমাদের রুম টুর দিয়েইছিলাম। এই যে এটা ব্যালকনি, আর এইটা হচ্ছে টোটাল রুমটা। এই যে এখানে একটা বেড, ওই একটা বেড, ওই একটা বেড, আর এটা হচ্ছে সোফা কাম বেড। এখানে খুব সুন্দর একটা বাথরুম। এই যে এখানে খুব সুন্দর একটা বাথরুম আছে, গিজার, এখানে একটা ছোট মিরর, বেসিন, কুমোড, এবং বাথরুমটি যথেষ্ট বড়। তো এই হলো সমস্ত কিছু ডিটেলস এই হোটেলের। আর এই হোটেলের পারফেক্ট অ্যাড্রেসটা হচ্ছে, তোমরা যখন ফেরিঘাটে করে ফেরিঘাট পার হয়ে যখন তোমরা নৌকা পার হয়ে লঞ্চ পার হয়ে যখন এদিকে আসছো, তখন কিন্তু যে টোটো তোমাদেরকে নামাচ্ছে, টোটো তোমাদেরকে একদম সামনেই নামাবে, 3 নম্বর গেটের সামনে তোমাদেরকে টোটো নামাবে। সেই 3 নম্বর গেট ধরেই তোমরা ভেতর দিকে একটু সামান্য আসলেই যে ফার্স্ট যে বিল্ডিংটা দেখতে পাবে, ওটাই হচ্ছে নামহট্ট ভবন। এবারে আমরা আস্তে আস্তে সমস্ত লাগেজপত্র নিয়ে বেরোই, কারণ আমাদের অলরেডি টাইম হয়ে গেছে। আমরা একটু রাস্তার দিকে যাব, টিফিন করবো, করে দেন আমাদের টোটো অলরেডি কাল থেকে বুক করা আছে, ওনাকে ফোন করলে উনি আমাদের এখান থেকে এসেই নিয়ে যাবেন। তো চলো আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি, আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। প্রথমেই আপনাদেরকে কিছু ছবি আমি দিয়ে দেবো, সেটা আপনারা দেখতে পাবেন। এরপরে আমরা কিছু ছবি আমি আপনাকে দিয়ে দেবো, দেখবেন। হনুমানরা হচ্ছে এখানকার পাহারাদার, ওদেরকে গেটের থেকে বিস্কুট কিনে 10 টাকা দিয়ে তবেই কিন্তু গেটে ঢুকতে দেয় ওরা। চারিদিকে খুবই সুন্দর, কোথাও কিন্তু ছবি তোলার নিয়ম নেই। আমি আপনাদেরকে যেখানে নিয়ম আছে, এইটুকু দেখাবার নিয়ম আছে, ততটুকুই দেখাচ্ছি, এর বেশি দেখানো যাবে না। এটা হচ্ছে মাসির বাড়ি ওনার। এই যে ওখানে মহাপ্রভুরা বসে আছেন, ওনারা কিন্তু দেখলে রাগ করবেন। ঠিক আছে, আমি রেখে দিই, আপনাদেরকে পরে দেখাবো আবার। হ্যাঁ,
কিছু ঘটেনি, ওই এখানে পাথর টাথর লেগেছে। এই যা তোল। দেখো বন্ধুরা, এটা হচ্ছে শ্যামকুণ্ড। এখানে মাছেদের খাবার কিনতে পাওয়া যায়, কিনে খাবার দিতে হয়। যে মাছ ব্রজবাসী আয়, ব্রজবাসী আয়, আয় আয় ব্রজবাসী। আমরা তো মোটামুটি 5-6টা জায়গা যেগুলো সাইট সিন করার মতো আছে সেগুলো সব কটা ঘুরে ঘুরে দেখে এলাম। সকাল থেকে মোটামুটি আমরা বেরিয়েছিলাম। তো এখন আমরা ওই মায়াপুর মন্দির ছেড়ে আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। গোশালাটা হচ্ছে মায়াপুর মন্দিরেরই যে রাস্তায়, এই যে মন্দির তোমরা দেখো, এখানে মন্দির, আর আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। কিন্তু একটু হাঁটতে হয়, যদি বয়স্ক কেউ থাকে তাহলে তার পক্ষে একটু ডিফিকাল্ট আছে। তো সেক্ষেত্রে তোমরা একটা কিছু টোটো বা বাইক বা স্কুটি তোমরা সেই ধরনের কিছু ব্যবস্থা করে নিতে পারো। তো আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। একটু রোদ আছে, একটু রোদের জন্য একটু প্রবলেম হচ্ছে, নাহলে এখানকার টেম্পারেচার, এখানকার আবহাওয়া। এদিকে 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 ডান দিকে। আচ্ছা গোশালা তোমাদের যদি কোনো লোকেশন বুঝতে প্রবলেম হয় তোমরা অবশ্যই এখানকার লোকাল যারা ওই তুলসীর মালা যারা জপেন তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারবে, নিয়ে তোমরা যেও। কারণ এরিয়াটা বিশাল বড় এরিয়া। ওই যে দেখো পিছনে মন্দির, দেখো মন্দিরটা অ্যাকচুয়ালি মিডিলে অবস্থিত, তার চারিদিকে গোল করে এই সমস্ত দেখার জিনিসগুলো রয়েছে। তো চলো বেশি না বকবো না, আর সময়ও নষ্ট করবো না তোমাদের। গোশালায় যাই, যদি ওখানে ছবি তোলার পারমিশন থাকে তাহলে তোমাদেরকে দেখাবো ওখানে কি আছে। চলো। সরি 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 দেখো বন্ধুরা, এটা হলো ষাঁড়। শিংগুলো দেখো তোমরা। পিঠের কুঁচটা দেখেছো? কি বলে ওটাকে? কি বলে? কুঁচ। মুখগুলো সেই ওই রকম ঠাকুরের যেরকম। হ্যাঁ, ওই একটা সাইজ। বাবুকে পাঠাতেই হবে, বাবু দেখে অবাক হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হলো গিয়ে তোমার 12টা 25, আর আমরা 12টার দিকে গোশালার ভিতরে গেছিলাম। এখন এই
অপরূপ জায়গাটা দেখতে পেলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। দেখো এদিকে যত তুলসী গাছ দেখছো এগুলো হচ্ছে সব রাধা তুলসী, আর ওই দিকের যত তুলসী গাছ দেখো সব কৃষ্ণ তুলসী। আর একটা অদ্ভুত জিনিস তোমরা মানে না দেখলে বিশ্বাস করবে না, এখানে ছোট গাছ বলো বড় আম গাছ বলো সমস্ত গাছ মানে বলে পুরো মানে যে আমের যে মুকুল হয় এই সময়টা না এত সুন্দর মানে ভরে গেছে। আর এই ভিউজটা দেখো বন্ধুরা, এখানে এত সুন্দর ফুল আর এই যে মায়াপুরের মন্দির। তো আমাদের ব্লগ আজকে আমাকে এখানেই শেষ করতে হবে, আর কিছু তোমাদের সেইভাবে দেখানোর মতো নেই। এই ব্লগটাই আমার জীবনের অনেকটা স্মৃতি বহন করছে। এটা তোমাদের সাথে শেয়ার করা মানে আমার নিজেরও একটা স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, চলো এবার তো আর কিছুই না, আমরা বেরোচ্ছি, মায়াপুর ছেড়ে বেরিয়ে যাব, কারণ আবার আমাদের ট্রেন আছে। তো আমরা এখন এখান থেকে সেই যেভাবে এসেছিলাম লঞ্চ পার হয়ে তারপরে তোমার টোটো করে সেইভাবেই আমরা যাব। তো এখন আমাদের আর কিছু তোমাদের দেখানোর মতো নেই। তো এই জাস্ট মায়াপুরের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি কিছু হেল্পফুল লেগে থাকে, কিছু যদি জানবার থাকে আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই জায়গাটাও হচ্ছে পার্কের মতো একটা, এইটায় জল আছে, এই যে মাছ, এই যে এই জলের না এটা একটা পার্ক, বুঝলে তো বন্ধুরা। এখানে অনেক বিভিন্ন রকমের মাছ আছে যেগুলো অ্যাকোরিয়ামে আমরা এখানে অনেক রকম অ্যাকোরিয়ামে যে মাছ আমরা রাখি সেই সব মাছ। তো এই পুরো বলছি না তোমাদের টোটাল এরিয়া জুড়ে হচ্ছে এই মানে মন্দিরের এরিয়া এগুলো। আর এখানে চারিদিকে তোমরা যেদিকেই তোমাদের চোখ যাবে মোটামুটি তোমরা ফুলের গাছ দেখতে পাবেই, বিভিন্ন রকমের ফুলের গাছ দেখতে পাবে। তো চলো, আর কিছু তোমাদের দেখানোর নেই, বলার নেই। কেমন লাগলো আমার ভিডিওটা জানিও, আর যদি কিছু হেল্পফুল মনে হয়ে থাকে, কিছু যদি জানার থাকে আমাকে বলো, আমি তোমাদের সাধ্যমতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা।